জামাত শিবির এরা বিভিন্ন উস্কানি দিয়ে তারা সরকার পতনের যে এক দফা দাবি করেছে, এই দাবির আমরা সম্পূর্ণ বিপক্ষে। আমরা আওয়ামী লীগের কর্মী, রাস্তায় আসি, এখন রাস্তা সম্পূর্ণ নিরাপদ। আজকে এই জামাত বিএনপিকে যারা সমর্থন করে তারা ওই দেশের শত্রু। আবার বুকের তাজা রক্ত দিয়ে হলো শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আবার এই দেশ রক্ষা করব। বিএনপি অপশক্তি, রাজাকার, জামাত এবং লন্ডনে বসে তারেক রহমান লাশ চেয়েছিল। এই সরকার এত লোক মারে নাই। যে দাবি ছিল আমি একজন ছাত্রলীগের নেতা হিসেবে এই দাবির পক্ষে আমরাও ছিলাম, কিন্তু দেখা গেছে জননেত্রী শেখ হাসিনা আমাদের সরকার প্রধান যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে গেছে, অনেকে ওটাকে সম্পূর্ণভাবে মেনে নিছে এবং সাধারণ ছাত্র যারা ছিল আন্দোলনে তারাও মেনে নিছে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ জামাত শিবির এরা বিভিন্ন উস্কানি দিয়ে তারা সরকার পতনের যে এক দফা দাবি করেছে, এই দাবির আমরা সম্পূর্ণ বিপক্ষে। আর আজকে আমরা এখানে এসেছি মূলত আপনারা জানেন জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য সাধারণ ছাত্র নামে জামাত শিবিরের লোকজন এখানে জড়ো হয়ে গাড়ি ঘোড়া সব কিছুতে বাধা দিচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের অনেক ভোগান্তি। এটার জন্য আমরা তাদেরকে আমরা প্রতিহত করার জন্য তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে এজন্য মূলত আমরা অবস্থান করেছি এবং শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমরা যখন এসেছি তখন কিন্তু ওরা এখান থেকে যেতে বাধ্য হয়েছে। তার মানে এরা সাধারণ শিক্ষার্থী না, এরা জামাত বিএনপির এরা হচ্ছে টাকার ভাড়াটিয়া খুনি। এরা তা না হলে একটা অ্যাম্বুলেন্স পুড়তে পারে না, দেশের যে উন্নয়নে তারা ক্ষতি করতে পারে না, আগুন দিতে পারে না। অতএব আমরা গায়ে হাত দিতে পারে তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারে না। অতএব আমরা আওয়ামী লীগের কর্মী, রাস্তায় আসি, এখন রাস্তা সম্পূর্ণ নিরাপদ, সাধারণ জনগণ এখন নিরাপদ, তাদের কোনো এখন জীবনের আশঙ্কা নেই। গত 19 তারিখের পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন যে নির্দেশ করেছেন, আমরা সেই নির্দেশ মোতাবেকই আমরা ধৈর্য ধরেছি। ছাত্র সমাজ আন্দোলন করতেছিল, আমরা ভেবেছিলাম যে ছাত্র সমাজের ভিতরে সীমাবদ্ধতা থাকবে আন্দোলনটা। পরবর্তীতে যখন আমরা দেখতে পেলাম বাংলাদেশের যত বড় বড় স্থাপনগুলো আছে সেই সমস্ত স্থাপনে যেমন মেট্রো রেল আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বাংলার প্রতিটা মানুষ দেখেছে। তারপরে হাইওয়ে এক্সপ্রেস আগুন দিয়েছে, ধ্বংস করেছে, এলিভেটেড এক্সপ্রেস ধ্বংস করেছে, পুড়ে দিয়েছে, মেট্রো রেলের যে ভূতগুলো আছে সেগুলো নিয়ে আগুন দিয়ে পুড়ে দিয়েছে, বিআরটিএ পুড়ে দিয়েছে, তারপরে রোড অ্যান্ড হাইওয়েজের যে অফিস সেই অফিস পুড়ে দিয়েছে, যেটা পাকিস্তান আর্মি সাহস পায় নাই বিটিভি পোড়াইতে, সেই বিটিভিও এই শত্রুরা পোড়াই দিয়েছে। আজকে এই জামাত শিবির এই দেশের শত্রু, এই দেশের মানুষের শত্রু। আজকে এই জামাত বিএনপিকে যারা সমর্থন করে তারা ওই দেশের শত্রু। আমরা 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 বুকে আবার বুকের তাজা রক্ত দিয়ে হলো শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আবার এই দেশ রক্ষা করব, শেখ হাসিনাকে রক্ষা করব, বঙ্গবন্ধুর মেয়েকে রক্ষা করব, প্রয়োজন বোধে আবার তাজা বুকের রক্ত দিয়ে হলো এই দেশ স্বাধীন করেছি, আবার এই স্বাধীনতা রক্ষা করবেন ইনশাআল্লাহ। রাজাকার, জামাত যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে তারা অন্যদের সংগঠনে গিয়ে বিএনপির কাতারে গিয়ে তারা আজকে সন্ত্রাসী করতেছে। বিএনপি যারা তারাও সন্ত্রাসী হচ্ছে, জামাতও সন্ত্রাসী। আর আজকে এই ছাত্র সমাজকে ডাল হিসাবে ব্যবহার করে এই জামাত বিএনপি আজকে দেশের এই ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা বাংলাদেশের যত মিডিয়া আছে, বাংলাদেশের মানুষকে
আমরা অনুরোধ করব যারা ছাত্র সমাজ তারা যেন ঘরে ফিরে যায়। ছাত্র ভাইদের বাবা মা যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, তারা তাদের সন্তানদেরকে নিয়ে যে ঘরে ফিরে যায়। কারণ রাজপথে আসলে অন্যায়ভাবে কোনো কিছু করতে গেলে কেউ কাউকে ছাড়ে না। সেইখানে যদি আমার এই ছাত্র ভাইয়েরা মারা যায় তাহলে এটার জন্য দায়ী কে হবে? এই সরকার এত লোক মারে নাই, 100 বলে 150 বলে 200 বলে সমস্ত এই বিএনপি জামাত লাশ চেয়েছিল, বিএনপি অপশক্তি রাজাকার জামাত এবং লন্ডনে বসে তারেক রহমান লাশ চেয়েছিল এবং ও বলছে যত লাশ ফেলতে পারো তোমাদের পক্ষে, তখন গণজোয়ার সৃষ্টি হবে। আজকে সেই তারেক রহমানের নির্দেশে আজকে বাংলাদেশে এই লাশ পড়তেছে।